السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জিন ও জাদুর চিকিৎসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো শরীর বন্ধ করার কার্যকরী নিয়ম। আমরা অনেকেই দেখতে পাই যে অনেক ধরনের আমল করি শরীর বন্ধ করার জন্য, অনেক কিছুই ব্যবহার করি বা অনেক ধরনের প্রচেষ্টা চালিয়ে যায় আমাদের শরীরকে বন্ধ করার জন্য, কিন্তু আশানুরূপ এবং কার্যকরী কোনো ফল আমরা পাই না। তো এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত এবং অনেকেই জানতে চায় যে আসলে শরীর বন্ধ করাটা কি এত সহজ, বা এই শরীর বন্ধ করার কার্যকরী নিয়মটি কি। আজ সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমাদের শরীর বন্ধ করার কার্যকরী কিছু নিয়ম কানুন আপনাদের সামনে আমি আলোচনা করব। এই সকল বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের শরীর বন্ধ হয়ে যাবে। জিন ও জাদু কোনো অনিষ্টকারী আপনাদের কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করি। সম্মানিত দিনী ভাই বোনেরা, শরীর বন্ধ করা বলতে আমরা বোঝাই, এখানে আপনাদেরকে আগে বুঝতে হবে শরীর বন্ধ করা মানে কি, জিনিসটা কি, বিষয়টি কি। শরীর বন্ধ করা মানে কি আপনাদেরকে বুঝতে হবে। যদি এটা না বুঝেন তাহলে আপনারা মূলত আপনাদের শরীর বন্ধ করতে পারবেন না। আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, শরীর বন্ধ করা বলতে বোঝানো হয় যে সব ধরনের অনিষ্ট থেকে যাতে আমরা নিরাপত্তা লাভ করতে পারি, কোনো ধরনের অনিষ্ট যাতে আমাদেরকে ক্ষতি করতে না পারে, আমাদেরকে যাতে কোনো অনিষ্ট সাধন করতে না পারে, এই জন্য যাতে আমরা সম্পূর্ণরূপে নিরাপত্তা লাভ করতে পারি, আমাদের শরীরকে নিরাপত্তা দিতে পারি, সব ধরনের অনিষ্ট থেকে বাঁচাতে পারি, একেই বলে শরীর বন্ধ করা। চলুন আমরা এই ব্যাপারে পবিত্র কোরআন থেকে জেনে নিই। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, সেই ক্ষতিকে দূর করা, সেই ক্ষতি থেকে বাঁচানোর আল্লাহ ব্যতীত আর কেউই নেই। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায় তাহলে সেই ক্ষতি থেকে বাঁচানোর রক্ষা করানোর আর কেউই নেই আল্লাহ ব্যতীত। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়ুরদিকা বিখাইরিন ওয়ালা রাদ্দা লিফাদলি, মানে এই ধরনের একটা আয়াত আছে সূরা, আপনারা একটু দেখে নেবেন, আমি এখন সম্পূর্ণ আয়াতটি মনে পড়ছে না। সেখানে অর্থটি হলো এরূপ যে, এবং আল্লাহ যদি কারো কল্যাণ করতে চায়, কারো ভালো চায়, সেই ভালো থেকে ভালোটাকে বন্ধ করা বা সেই কল্যাণ থেকে বঞ্চিত করারও কোনো শক্তি নেই, কেউ নেই। অতএব আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর বন্ধ করা অর্থাৎ আপনাকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দানকারী, হেফাজতকারী, সম্পূর্ণভাবে আপনার সব ধরনের অনিষ্ট থেকে হেফাজতকারী হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কেউ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না, অন্য কেউই আপনাকে এই সব ধরনের অনিষ্ট থেকে বাঁচাতে পারবে না। অতএব আপনি যদি নিরাপত্তা লাভ করতে চান, আপনি সব ধরনের অনিষ্ট থেকে বাঁচতে চান, আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে, শরীর বন্ধ করতে হবে, মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে। চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখি কিভাবে আমাদের শরীর বন্ধ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব। প্রথমেই কিছু কথা বলে নিই সম্মানিত দিনী ভাই বোনেরা, যে আল্লাহ তাআলা যখন আমরা দোয়া করব, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা শুনে। আল্লাহ তাআলা বলছেন যে সৎ বান্দাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অতএব আপনি যদি আপনার শরীর বন্ধ করতে চান, আপনাকে নিরাপত্তা পেতে চান মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার সৎ এবং একনিষ্ঠ বান্দা হতে হবে। এছাড়া আপনি যতই আমল করেন না কেন, যত কিছুই চেষ্টা করেন না কেন, আপনি কিন্তু আপনার শরীর বন্ধ করতে পারবেন না। শরীর বন্ধ করার জন্য প্রথমত আপনাকে করতে হবে, 1 নম্বরে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। দুই নম্বর, হিংসা করা যাবে না। 3 নম্বর, অহংকার করা যাবে না। 4 নম্বর, পরনিন্দা করা যাবে না। 5 নম্বর, ইসলামে যে সকল বিষয় নিষিদ্ধ সে সকল কাজ করা যাবে না। যেমন ধরুন সুদ, ঘুষ, জেনা, অবৈধ হারাম, সম্পর্ক, ব্যভিচার, শ্লীল কাজ, ইত্যাদি। 6 নম্বর, যে সকল বিষয় ইসলামে ফরজ তা পালন করতে হবে। আপনার উপর যে সকল কাজ ফরজ
পালন করতে হবে। এবার বলি আপনাদেরকে যে সকল ফরজ বলতে যাদের উপর নামাজ ফরজ হয়েছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাদের উপর রোজা ফরজ হয়েছে তাদেরকে রোজা রাখতে হবে, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে জাকাত আদায় করতে হবে, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজ আদায় করতে হবে। অর্থাৎ যে ইসলামের ফরজ বিধানগুলো যাদের উপর ফরজ হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে, তাদেরকে অবশ্যই সে সকল কাজগুলো করতে হবে এবং ইসলামে নিষিদ্ধ কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি আপনি এই সকল বিষয়গুলো মেনে চলতে না পারেন, আপনি যতই আমল করেন না কেন, যত কিছুই করেন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই কোরআন তেলাওয়াত করেন না কেন, আপনি নামাজ তেলাওয়াত বিভিন্ন আমল করার পর যদি আপনি অশ্লীল কাজ করেন বা হারাম কাজ করেন, তাহলে কিন্তু আপনার শরীর যে বন্ধ হওয়ার কথা সেটা বন্ধ হবে না। আপনার শরীরে ক্ষতি চলে আসবে, জিন জাদুকর এবং জাদু আপনার শরীরে প্রবেশ করবে। কিন্তু আপনি যদি ইসলামের ফরজ বিধানগুলো মেনে চলেন, অর্থাৎ যে সকল বিষয় নিষিদ্ধ তা থেকে নিজেকে বিরত রাখেন এবং ফরজ বিধানগুলো মেনে চলেন, আপনাকে তেমন বেশি আমল করতে হবে না। শুধুমাত্র মাসনুন আমলগুলো যদি করেন সকাল সন্ধ্যা করতে হবে। অর্থাৎ সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো যদি করেন তাহলেই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে, জিন এবং জাদু থেকে হেফাজত করবেন। এবার বলি যে আপনারা যে একদম জাদু থেকে যদি কেউ তখন আপনারা যদি এই বিষয়গুলো মেনে চলেন, তখন যদি কোনো শয়তান বা কোনো জাদুকর, কোনো শত্রু আপনাকে জাদু করে, তখন আপনি কিন্তু তা টের পাবেন। অর্থাৎ জাদুটা কিন্তু আপনার দিকে আসবে। আপনি যদি এই আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলেন, আপনার শরীরে আসবে, আপনাকে একটা আঘাত করবে, আপনি কিছুটা চাপ অনুভব করবেন বা কিছুটা জাদুর আসর অনুভব করবেন, কিন্তু সেটা বেশিক্ষণ আপনার শরীরে টিকতে পারবে না, আপনার উপর বেশিক্ষণ আসর করে থাকতে পারবে না। সে জিন হোক কিংবা যে কোনো ধরনের জাদু, তাবিজ, কুফরি হোক না কেন, যে কোনো ধরনের মন্ত্রতন্ত্রই হোক না কেন, তা আপনার শরীরে এসে বেশিক্ষণ টিকতে পারবে না। আপনি এটা উপলব্ধি করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে জাদু এসেছে। আপনার হয়তো বা কিছুক্ষণ বা অল্প কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য আপনি শরীরের মধ্যে কিছুটা অস্বস্তি বোধ করবেন, একটা ভার অনুভব করবেন। অর্থাৎ জাদু যে আপনার উপর চালান করা হয়েছে তা আপনি উপলব্ধি করতে পারবেন, কিন্তু অতি শীঘ্রই এই জাদুটা বাতিল হয়ে যাবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুকে নিষ্ক্রিয় করে দিবে, বাতিল করে দিবে, সম্পূর্ণভাবে নষ্ট করে দিবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই জাদু আপনার উপর থেকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। তো আপনি যদি এই আমলগুলো করতে পারেন, তাহলে এই বিষয়ে আমরা একটি কোরআনে আয়াত দেখতে পেয়েছি যে যখন শত্রুরা তোমাদেরকে, আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে যখন তোমাদেরকে শত্রুরা আঘাত করবে, তারা তোমাদেরকে তেমন কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আযান, সামান্য কিছু কষ্ট দেওয়া ব্যতীত। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা আবার মনে করবেন না যে আমি তো জাদুর প্রভাব বুঝতে পারতেছি, জাদু তো আমাকে আঘাত করতেছে, আমি তো কিছুটা অস্বস্তি বোধ করতেছি, মনে হচ্ছে যে আমার শরীর বন্ধ হয়নি, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি জাদুতে আক্রান্ত হননি, এর মাধ্যমে আপনি এটাই বুঝতে পেরেছেন যে জাদু আপনাকে করা হয়েছে, জাদু আপনার দিকে পাঠানো হয়েছে, কিন্তু জাদুটা আপনার কাছে এসেছে, কিন্তু এই জাদুটা আপনাকে তেমন একটা ক্ষতি করতে পারবে না, আপনার শরীরে টিকতে পারবে না, আপনার শরীরে স্থায়ীভাবে বাসা তৈরি করতে পারবে না। এটা খুব দ্রুতই ইনশাআল্লাহ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে। অতএব আপনাদেরকে এই বিধানগুলো মানতে হবে। এছাড়া আপনারা যত কিছুই করেন না কেন, এই বিধানগুলো যদি না মানেন, যত কিছুই করেন না কেন, যত আমল করেন না কেন, আপনাদের শরীর কার্যকরভাবে বন্ধ হবে না।
আশা করি আপনাদেরকে আমি আমার যেই বিষয়টি বোঝাতে চেয়েছি সেটি বোঝাতে পেরেছি। কেউ যদি না বুঝে থাকেন, আপনারা আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।